তো এই তো আমার লাল্লুকে সুন্দর করে ধরে নিছি। লাল্লু, তুমি এখন বিচরণ করবা, বিচরণ করে খাবার খাবা। কেউ জুজুম ধরবা না গাইস, জুজুম ধরার মতো কেউ নাই। বলারের চেহারা দেখেন, হোয়াইট আউট। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আমার সাথে আছে আমার সুপার, ও সুপার, এটা হচ্ছে আমাদের নিউ সুপার। তো বাসাতে কেউ নাই, তো ভাবলাম আমি আমার এই সুন্দর মোরগটাকে নিয়ে আজকের ব্লগটা শুরু করি। তো রায়ান গেছে হচ্ছে টিকা দিতে, টাইফয়েডের একটা টিকা চলতেছে সারা বাংলাদেশেই মেবি। তো এটা নিয়ে আবার অনেক অনলাইনে দেখলাম অনেক বিতর্কও চলতেছে, কেউ বলতেছে দিবেন, কেউ বলতেছে দিবেন না। গতকালকে অনেকগুলো ভিডিও দেখলাম এই বিষয়ের উপরেই, তো সবাই বলতেছে যে এটা দিলে নাকি ভালো। তো সেই টিকা দিতেই রায়ান গেছে, সাইফি গেছে, তাসনিম গেছে, সাফা গেছে, শুধু একজন বাকি আছে, সেটা হচ্ছে ফারিস্তা। ওর হচ্ছে এখনো বয়স হয় নাই দেওয়ার, তো এই জন্যই ঘর ফাঁকা। রায়ান মাদ্রাসা থেকে আসার পরই তারা চলে গেছে। তো আমার দুষ্টু চুগ্গিকে এখন ছেড়ে দেব। এই যে মোরগ, এই যে সুপার, নিউ সুপার। তো গাইস, এদিকে হচ্ছে আমি আজকে চুল কাটিং দিলাম। এই হচ্ছে আমার কাটিং, এই দিক থেকে এরকম, সামনে দিয়ে এরকম। যাই হোক, মাথাটা অনেক বড় বড় লাগতেছিল, চুল কাটার পরে একটু ভালো লাগতেছে, আর প্রচুর চুল কাটছিল মাথা। তো আমার কাজ আছে অনেক, দেখেন এই যে আমার সংসারের কাজ, সবগুলো বাটি এখানে আছে, জড়ো করে রাখছি, এগুলো হচ্ছে সব ধুইতে হবে। তুমি যাও গা শোনা, হ্যাঁ তোমাকে ছেড়ে দেই, চলে যাবা? ওকে, যাও যাও। তো গাইস, আমি আসছি হচ্ছে লাল্লুকে ধরে নিয়ে যেতে, কারণ ওকে হচ্ছে বাইরে ছেড়ে দিব। তো এই তো আমার লাল্লুকে সুন্দর করে ধরে নিছি। লাল্লু, সোনা লাল্লু, যাও গা, তুমি এখন বিচরণ করবা, বিচরণ করে খাবার খাবা, তোমার শক্তি হবে, ঠিক আছে? এটা অনেক লক্ষ্মী একটা মুরগি। তো ও আর হচ্ছে আমার লুল্লু, আমার শেষ সম্পদ হচ্ছে ওরা দুইজনই, মানে টাইগারের। তুমি এখন ঘোরাঘুরি করো, যাও যাও। সুপার চুগ্গি ও আর বড় হইলো না গাইস, তবে দেখবেন হঠাৎ করে না কয়েকদিনের মধ্যে ওর পুরো গ্রোথ এসে পড়বে, এরকম দেখছি অনেকগুলো মুরগির ক্ষেত্রেই ঘটছে। তো গাইস, রায়ান চলে আসছে টিকা দিয়ে। তুমি কান্না করো নাই? তুমিও কান্না করছো? তুমি ভয় পাইছো? কি কয়? ব্যথা পাইছে? ব্যথা তো লাগে না। ব্যথা লাগে? মনে হয় যে পিঁপড়া কামড় দিছে, তাই না? আমি তো টেনশন করতেছিলাম তুমি নিয়ে আবার কান্না করো না দেও। যাক, রায়ান টিকা দিয়েই ফেললো। ও, তাসনিমের অ্যালার্জি, এই জন্য দেয় নাই। সাফাকে দিছে? সাফা কান্না করছে? তাসনিম বলে বাচ্চা গেছে অ্যালার্জির লেগে। হ্যাঁ, তোমাকে দেয় নাই? না, দেয় নাই। তাসনিমের কোনো এক্সপ্রেশন নাই, হাও নাই, নাও নাই। হাঁসটির গোসল করালাম আজকে, রোদ আছে। তুমি একটা গুড কথা বলছো, কারণ আমাদের হাঁসগুলো নোংরা হয়ে গেছে অনেক দিন গোসল করে না, তাই না? হে দেখেন কে এসেছে, তা নাজনীন চলে আসছে টিকা দিয়ে আমার রায়ানের। আমি তো আপনাকে বলতে পারলাম না যাওয়ার সময়, এখন মোবাইল ছিল। সমস্যা নাই, আমি জানি আপনারা ওখানে গেছেন। জানেন তাহলে করোনা কে এখনই তো সাইফি, চলতেছে। আমি একটা নিউজ পেলাম, তুই বলে কাঁদছস টিকা দেওয়ার সময়। যে কান্দা সে কাঁদছে, রায়ানের চেয়েও বেশি? হ্যাঁ, ওর থেকেও বেশি। দুজনেরটা মিলাইলে এক কলসি পানি হয়ে যাবে। কি কয়? গাইস, এটা এই কাটিং আমি দিছি, ওর কাটিংটা সুন্দর হয়েছে রে, এই ফিনিশিংটা, সাইডের ফিনিশিং গুলো ভালো হয়েছে রে সাইফি। বাবা তুমি তুমি সাইড লাগো এ শুনাবো ওই নাজমুল, ও শুনাবো কি রে তো ওয়াট লাগবে না তোমার হোয়াটসঅ্যাপে কারণ যাব হাস না বলে গোসল করাস। ও মোবাইল না কালবা। তো গাইস, আজকে অনেক দিন পরে হাঁস গোসল করাবো, তো সেই প্রস্তুতি নিয়ে নিলাম। টাঙ্কি আমার ক্লিয়ার,
এখন জাস্ট একটা একটা করে হাঁস বের করব আর ঢুকাবো। এখন হচ্ছে একে একে হাঁসগুলো ধরবো এবং গোসল করাবো। সবার আগে ধরছি জুজুমকে। ধরো সাইফি, ধরো ধরো। আর দুজন করতাম না কেউ জুজুম ধরবে না গাইস, জুজুম ধরার মতো কেউ নাই। যা গোসল কর। এবার হলো চিকচিক। দাঁড়া, চিকচিক। তো গাইস, চিকচিককে ধরার মতো কেউ নাই। আরো ধরো একটা, সাইফি ধর একটা। তো গাইস, সবগুলোকে ছেড়ে দিলাম, গোসল করো যাও। তুমি শুধু পারছো না? উইনার রায়ান। তো সবাই গোসল করতেছে, গোসল করো। এই আর কয়েক মিনিট গেলেই দেখো পরিষ্কার হয়ে গেছে শরীর। গোসল করছো? তাহলে তোমরা একটু দূরে থাকো, হ্যাঁ, শরীরে ভিজবে। আগে কাকে উঠাবো? ওদের গোসল হয়ে গেছে, আগে জুজুনকে উঠাই। বিসমিল্লাহ, যাও বার হয়ে যায়। নাজমল, হাঁসের গোসল কমপ্লিট। ওর এই পালকের সাদা অংশটা আমার খুব ভালো লাগছে। এর আগে এত সাদা ছিল না, এবার যতটা সাদা আসছে। তো যাই হোক, আমাদের হাঁসগুলো এখন পুরো ছাদে বিচরণ করবে এবং রোদ পোহাবে, কারণ শরীরটা শুকানোর দরকার আছে তাদের। তাড়াতাড়ি শরীর শুকাও, তারপরে আবার তোমাদেরকে জেলখানায় ঢুকাই দেবো। কি বলো? ইয়েস। তো গাইস, এখন লাঞ্চ করবো। লাঞ্চে আছে হচ্ছে করলা ভাজি, আলু দিয়ে, ডাটা দিয়ে, তেলাপিয়া মাছ। তো গাইস, সাইফি হচ্ছে বল করে, নাজমুল হচ্ছে পিটায়। মাঝখানে তাসনিম কি করে? হ্যাঁ, রেডি। ও বলারের চেহারা দেখেন, ওয়াইট আউট। আই হ্যাঁ রে, সাইফি কি লাভ দিছে। খেলতে খেলতে অরান হয়ে গেছে। তো গাইস দেখেন, সূর্যটাকে কত সুন্দর লাগতেছে, ছোট্ট একটা ডিমের কুসুম, তাই না রাইয়া, সাইফি? আর এদিকে হচ্ছে একটা তুলসী পাতার গাছ। তো তুলসী গাছের ফাঁকে হচ্ছে আমাদের ছোট্ট সূর্যটা। আজকে হচ্ছে ডাবল ভিডিও হয়ে গেছে, মানে দুইটা ভিডিও করে ফেলছি, যার কারণে অনেক লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের প্রিয় মুরগিগুলোকে খাবার খাওয়াবো। তো এই জন্য হচ্ছে খাবার রেডি করতে হবে, সবার জন্য খাবার রেডি করে সবাইকে খাবার খাওয়াবো। সন্ধ্যা হয়েছে তো, আজানও দিছে। আউট আউট আউট, আমি দেখি নাই। হয়েছে তো, মাগরিবের আজান দিছে। আলা খেলাধুলা বন্ধ করো। এই হজবরল অবস্থায় একটা মুরগি হারাই গেছে, সেটা হচ্ছে আমাদের সুপার চুগ্গি, যেটা হচ্ছে সবচেয়ে ছোট যে মুরগিটা। কোন সময় পড়ছে বলতেও পারি না। তে গাইস, কি যে আনন্দ লাগতেছে, আমাদের সুপার চুগ্গিকে আমরা খুঁজে পাইছি। আমরা পাই নাই, মানে হচ্ছে ওই যে রেদওয়ানের আম্মু দিয়ে গেছে, ওই বাহিরে সাইকেলের উপর চুপটি মেরে বসে আছে, তারপর হচ্ছে থাবা দিয়ে ধইরা নিয়ে আসছে। কি রে সুপার চুগ্গি, আয় তোরকে খাবার দিতে হবে, আয়। এই নিয়ে ওকে দুইবার খুঁজে পাইলাম।
তো গাইস সুপার চুগির খাওয়া দাওয়া কমপ্লিট। আইসা পড়ছে সাফায়। সাফা, ও সাফা। তো গাইস আমাদের তাসনিম কি খায় দেখেন, কোল্ড ড্রিঙ্কস। সাফা সাইফি মজা আরো খাবে? এগুলো তো মামুনি বাচ্চাদের খাওয়া ঠিক না, এগুলো ঠিক? তো গাইস এখনো ডিনার করি নাই, ডিনার করবো, দেন হচ্ছে এডিটিং এ বসবো। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। তো আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। এখানে বড় গাছ হইছে না, এই জায়গায় বসার প্লেস বানাইতে হইব। এই যে এই টুরেতে ধইরা এই পর্যন্ত তুমি তো খালি কও করো। চলো এটা বানাই।